মার্চ ফর গাজা যে প্রোগ্রামটি আমরা দেখলাম, এই অভূতপূর্ব আপনি বলেছেন, এটা একটি অবিস্মরণীয় একটি কর্মসূচি ছিল। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষ করে বড় ধরনের রাজনৈতিক অরাজনৈতিক অনেক কর্মসূচি কিন্তু বড় ধরনের বাংলাদেশে আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। বাংলাদেশে যদি আমরা গত বছরের 5ই আগস্টের যে অভ্যুত্থানের পরপর যে সারা বাংলাদেশে যে মানুষ রাজপথে নেমে এসেছিল সেই দৃশ্যটি আমরা দেখেছি। এর আগে যদি আমরা বড় ধরনের একটি গ্যাদারিং আমরা যদি দেখে থাকি, সেটা 2013 সালের হেফাজত কেন্দ্রিক আমরা দেখেছি, আমরা শাহবাগ কেন্দ্রিক আমরা গণজমায়েত দেখেছি। কিন্তু গতকালের যে প্রোগ্রামটি ছিল মার্চ ফর গাজা, এবং সেটা যে সোহরাওয়ার্দী উদ্যানে যে প্রোগ্রামটি হয়েছে, সেখানে একটা মোহনা হয়ে উঠেছিল যেন এই সোহরাওয়ার্দী দিবস। পুরো বাংলাদেশের দৃষ্টি, মানুষের 18 কোটি মানুষের দৃষ্টি কিন্তু গতকাল নিবদ্ধ ছিল সেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু একদিন আগেও মানে এই কর্মসূচিটা তো খুব যে বেশি সময় নিয়ে ঘোষণা করা হয়েছে তা কিন্তু নয়। এটা খুবই শর্ট টাইমের মধ্যে, আপনারা জানেন যে বিশ্বব্যাপী একটা কর্মসূচি, আন্তর্জাতিক একটা কর্মসূচি ছিল এ ধরনের, যে পুরো বিশ্বব্যাপী একটি মুসলমানদের সংহতি জানানোর একটি কর্মসূচি ছিল। ঠিক সেদিনই কিন্তু বাংলাদেশের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়। এবং এই কর্মসূচিটি কারা ঘোষণা করেছেন? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এটা কিন্তু যদি আমি দলগতভাবে বলি তাহলে কিন্তু বৃহত্তম কোনো রাজনৈতিক দলের একক কোনো প্রোগ্রাম ছিল না। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে বড় দলগুলো কোনো জমায়েত করতে চাইলে নিশ্চয়ই সেটা বড় জমায়েত হয়, এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নাই। কিন্তু এটা সে ধরনের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হয় নাই। এটা ঘোষণা করা হয়েছে বিশিষ্ট কিছু নাগরিকের পক্ষ থেকে, এবং তার সাথে সংহতি ঐকমত্য পোষণ করে এটা সফল করার ডাক দিয়েছেন। সব বলা যায় বর্তমানে বাংলাদেশে যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে, একমাত্র বিতাড়িত পলাতক আওয়ামী লীগ ছাড়া বাকি সব রাজনৈতিক দলই বলা যায়। কিছু বামপন্থী রাজনৈতিক দলকে আমরা বাদ রাখতে পারি থেকে। তারপর বামপন্থীদেরও একটি অংশ দেখেছি এই যে ফিলিস্তিন ইস্যুতে অনেকটা সে গাজা এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তাদের অবস্থান আছে। তো এই রাজনীতির বাইরে গিয়ে যে একটি কর্মসূচি এতটা সফল হতে পারে, এবং সেখানে মানুষের লোকসংখ্যা কত সমবেত হয়েছিল, এটা কিন্তু কারো পক্ষে এটা অনুমান করাও এক ধরনের কঠিন। লাখো, আপনি বলছেন লাখো, আমি যদি বলি যে মিলিয়ন মানুষের সেই সমাবেশ ছিল। এবং এটার যখন শেষ হয়ে যায় আমরা দেখেছি তখনও মানুষ যাচ্ছিলেন। হ্যাঁ, এটা যখন আমি ব্যক্তিগতভাবে আমি একটি প্রোগ্রামে ছিলাম রাওয়ায়, সেখান থেকে আমরা যখন এই মানুষের জনস্রোতের সাথে এটা আমরা যখন সেই সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছিলাম, পুরো পথে দেখলাম যে অলরেডি সকাল থেকে সেই কর্মসূচি ছিল কিন্তু বিকাল 3টায়। কিন্তু দেখা গেছে যে সকাল থেকেই আমরা ভার্চুয়াল জগতে প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছিলাম যে চারিদিক থেকে মানুষের স্রোত। সেই চট্টগ্রামের যে মহাসড়ক আছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে মানুষের ঢল, মানুষের স্রোত, যেন বাঁধ ভাঙ্গা এক জোয়ারের মতো মানুষ ঢাকার মুখে আসছে। এই ধরনের দৃশ্য খুব কম দেখা গেছে বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচিতে। যেটা দেখা গেছে, আমরা ঢাকা অবরোধের কর্মসূচি দেখেছি, অন্যান্য কর্মসূচি দেখি, কিন্তু মানুষের সংখ্যার দিক থেকে গতকালের এটার সাথে কোনো তুলনা। আমি ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে প্রায় 39 বছর যাবৎ পেশাগতভাবে সাংবাদিকতার সাথে আছি, এই সবগুলো রাজনৈতিক অরাজনৈতিক কর্মসূচি আমার সংবাদ কভারের পেশাগত কারণে দেখতে হয়েছে কাছে থেকে। কিন্তু এত মানুষের এত স্বতঃস্ফূর্ততা, এবং সবচেয়ে গতকালের কর্মসূচিটার যে মেইন জায়গাটা লোক সংখ্যা, যেমন সংখ্যার চাইতেও এখানে যদি আপনি নিবিড়ভাবে দেখেন, যেখানে সকল স্তরের একদম শিশু থেকে একটা বাচ্চাকে দেখেছি সোৎসাহে তার বাবাকে নিয়ে বেরিয়ে এসে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হতে দেয়। এবং এদের মধ্যে কারো মধ্যে কোনো ক্লান্তি, এই যে কষ্ট, কয়েক কিলোমিটার হাঁটছে এই বাচ্চাদের, সেই শিশুদের মধ্যেও কোনো রকম কষ্ট আমরা দেখিনি। এই যে একটা অনুভূতি আমরা জাগতে দেখেছি, এটাই আমি মনে করি এই কর্মসূচিটার সবচাইতে বড় সাফল্য।